কালিজিরা দিয়ে আজকে ভিন্ন রকম একটা চিকেন রেসিপি করব আহিল বাবুর জন্য। যেই কথা সেই কাজ, তোমাদের সাথেও শেয়ার করার জন্য ক্যামেরাটা অন করে নিলাম। আর আজকে একটু সুন্দর করে পরিপাটি করে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে, কারণ আমি একেবারে যাতা করে ভিডিও করি, যেটা হয়তো বা অনেকের কাছেই ভালো লাগে না। এনিওয়ে, ভিডিওটা অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রেখো যাতে করে পরবর্তীতে ভালোভাবে দেখে নিতে পারো। কমেন্ট শেয়ার করো বলেই হয়তো বা শেয়ার ভিডিওটা দেওয়ার এনার্জি পায়। বেশি বেশি করে কিন্তু শেয়ার করতে হবে এবং কমেন্ট তো মাস্ট করতে হবে, আপুদেরকে বলছি। তো এখানে আমি সরিষার তেলের মধ্যে কালো জিরা দিলাম, এরপর পেঁয়াজ দিলাম। একটু ভেজে নেওয়ার পরে এই যে সবুজ সবুজ একটা লাউ পাওয়া যায়, তোমার মিষ্টি কুমড়া বলি আমরা, জানি না তোমরা কি বলো। তো সেই মিষ্টি কুমড়াটাকে আমি সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। তো সেটাও আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভাজা হওয়ার জন্য, হালকা জাস্ট ফ্লেভারটা ঢুকবে, ভালো লাগবে খেতে। আর এটা খেতেও কিন্তু অনেক টেস্ট লাগে, যে সবুজ সবুজ ছোটো টাইপের যে মিষ্টি কুমড়া, আমরা তো মিষ্টি কুমড়া বলি, আমি জানি না তোমরা কি বলো। তো এটা আমি হালকা করে ভেজে নিচ্ছিলাম। এরপরে আমি এর মধ্যে একটু আদা, একটু রসুন বাটা আর সামান্য একটু পেঁয়াজ বাটা অ্যাড করে দিব। তার সাথেও অ্যাড করে দিলাম একটু গরম মশলা, দারচিনি, একটা তেজপাতা আর একটা সাদা এলাচ। এটা তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে না। আমি আগে দিতাম না, এখন দেই, যেহেতু আহিল বাবু এখন একটু একটু বড় হচ্ছে, তো ও এখন একটু ফ্লেভারযুক্ত খাবার পেলে আশা করি ওরও ভালো লাগবে। আর আমি শুনেছি আমরা এশিয়ানরা যে মশলাগুলো খাই, এটাও নাকি আমাদের শরীরের জন্য ভালো। এই কারণেই আমি এই মশলাগুলো এখন টুকটাক আহিলের বিভিন্ন খাবারে ইউজ করি। এরপরে আমি মিষ্টি কুমড়াগুলোকে উঠিয়ে নিলাম, কারণ এগুলো বেশিক্ষণ রাখলে মুরগির সাথে গলে যাবে, এই কারণে উঠিয়ে নেওয়া। এরপর আমি হালকা হালকা করে একদমই অল্প অল্প করে মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করছি। এর মধ্যে আমি আরেকটু হয়তো বা হলুদ গুঁড়ো আর জিরার গুঁড়া দিব, কারণ মরিচটা অ্যাড করব না, কারণ মরিচ তো ঝাল। মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি মুরগির মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। আহিল বাবুকে আমি চেষ্টা করি মুরগির মাংসটা সপ্তাহের মধ্যে 3-4 দিন দেওয়ার। অনেকেই বলে যে মাংস খেলে মাংস বৃদ্ধি হয়, আমি এটা কতটুকু সত্য জানি না, বাট মুরগির মাংসতে কিন্তু বাচ্চাদের হেলথ একটু হলেও ভালো হয়, আর মুরগির সাদা মাংসটা বাচ্চাদের জন্য ভালো। তো এখানে আমি দেশি মুরগি নিয়েছি, দেশি মুরগিটাই রান্না করছি। তারপর হালকা করে মুরগিটা কিছুক্ষণ ভাজতে দিতে হবে, যাতে করে মুরগির মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢোকে। এরপরে আমার মনেও ছিল না যে আমি হলুদ দেই নাই, তারপর একটু হলুদ দিয়ে নিলাম আর একটু জিরার গুঁড়ো দিয়ে নিলাম। আর আমি এখানে ব্ল্যাক পেপারটা অ্যাড করি একটু ঝালের জন্য। তোমরা চাইলে কাঁচা লঙ্কা কাঁচা মরিচ ইউজ করতে পারো, এটা তোমাদের উপর। একটা মরিচ দিলেও ঝাল লাগে না। আমার আসল কথা, সত্যি কথা, বাসায় মরিচ শেষ হয়ে গেছিলো, এই কারণে আমি আর মরিচটা দিইনি। এরপর আমি এখানে পিঙ্ক সল্ট দিয়ে দিলাম। আহিলের খাবার আমি পিঙ্ক সল্ট দিয়েই রান্না করি। সবাই আমাকে কোশ্চেন করো যে আপু সবসময় কি পিঙ্ক সল্ট দাও? হ্যাঁ, আমি পিঙ্ক সল্টটাই ইউজ করছি এখন পর্যন্ত। আর সুগার আমি ওকে এখন পর্যন্ত দেই নাই। খুবই সহজ এবং সিম্পল রেসিপি, কিন্তু খেতে আসলেই মজা হয়, কারণ কালো জিরার গন্ধ সব কিছু মিলায় ভালো লাগে। আর আহিল কালো জিরাটা দেখলে না সত্যি অনেক বেশি খুশি হয়ে যায়, জানি না কেন। তো এখানে আমার ফ্রেন্ডের সাথে আমি কথা বলছিলাম একটা ফোনে, আর এইদিকে ভিডিও করছি, আরেকদিকে রান্না করছি। দেখো, আমার মাঝে মাঝে মনে হয় আমার 10টা না 20টা হাত, তো আমি এতগুলো কাজ একসাথে করতে পারি। তো আমি এখানে কথা বলতে বলতে ভিডিও অফ করার কথা মনে ছিল না, তো আমি আস্তে আস্তে এখানে হালকা হালকা কষায় নিচ্ছি, আর মাংসগুলো এখানে সিদ্ধ হচ্ছে। আমি মাঝে মাঝেই তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করি। একটা সপ্তাহের মধ্যে হয়তো বা তোমরা 2 থেকে 3 দিন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাবে, এবং এই জন্য তোমাদের সাথে পেজের সাথে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। অবশ্যই পেজের প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করবা, তাহলে আমি মজার মজার আরও সুন্দর সুন্দর, যেহেতু এখন আহিল বড় হচ্ছে, আরও মজার মজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারবো ইনশাল্লাহ। কারণ মনের জোর তো আসতে হবে, তাই না? কারণ আমার ভালোবাসার মানুষরা আমার কাছ থেকে চাবে, আর আমি দিব না? আমাকেও তো ভালোবাসতে হবে তোমাদের, কি বলো? তো কুশনস ব্লগ আজকের না, কুশনস ব্লগ অনেক দিনের। আমি জানি তোমরা অনেকেই আমাকে পছন্দ করো, আর কয়েকটা ফলোয়ার বাড়লেই কিন্তু আমরা 1 লাখের একটা পরিবার হয়ে যাব, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো দেখো মুরগিটা একদম কষানো হয়ে যাচ্ছে খুব সুন্দর করে। এর মধ্যে তারপরে আমি
একটু সরিষার তেল মনে হলো যে তেলটা মনে হয় একটু কম কম লাগছে, তো আমি সামান্য পরিমাণে একদমই হাফ টি স্পুন মনে হয় দিয়েছি। তো এখানে দেওয়ার পরে এখন আমি এর মধ্যে মিষ্টি কুমড়াগুলা অ্যাড করে দিব মুরগিটা আরেকটু সেদ্ধ হলে, কারণ দেশি মুরগি সেদ্ধ হতে কিন্তু টাইম লাগে নর্মাল মুরগিগুলোর থেকে। তো এটা আমি ম্যাক্সিমাম সময় আহিলের চিকেনগুলো হচ্ছে প্রেশার কুকারের মধ্যে দেই। তো আজকে চিন্তা করলাম যে যেহেতু আমি মিষ্টি কুমড়া দিয়ে করব, আজকে সুন্দর করে এখানেই রান্না করি। তো এই যে দেখো আমি এর মধ্যে পানি দিলাম, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। চিকেনটা কিন্তু অনেকক্ষণ সিদ্ধ হয়েছে, এরপরেই দিয়েছি। আরও কিছুক্ষণ হবে, মানে একদমই চুলার গ্যাস নাই বললেই চলে, অল্প গ্যাসে হচ্ছে, এই জন্যই আস্তে আস্তে হচ্ছে। আর ইচ্ছা করেই আমি এরকম করে রেখেছি যাতে আস্তে আস্তে হয় এবং আস্তে আস্তে জালে জালে চিকেনটাও সিদ্ধ হয়ে যায়। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব, খুব সুন্দর করে আস্তে আস্তে হয়ে যাবে এবং কুমড়াগুলাও খুব সুন্দর মোলায়েম সিদ্ধ হয়ে যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে কমেন্ট করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থেকো।